ওষুধ। এমনই খাদ্য নিয়ে আইছি যে যদি আগুন দ্বারা পুরা নিতে হয় তো পুরা দিতাম, যাচ্ছে না পুরা নিয়ে যাচ্ছে না বেচা, এতে কি কৃষক বাঁচে? 560 টাকা দাম কয়েছে, এ জন্মাতি খরচই পড়েছে মানে 1000 টাকার উপরে। টিলারের আর সারের ঘরের দিনাশ পদ্ধতি কৃষকের জমি বন্দুক থোয়া লাগবে, এই পিস বেচাটাই হচ্ছে না। মানে পেঁয়াজের বাজার চলছে হচ্ছে 900 থেকে 950, এর উপরে কোনো দাম বলতেছে না। যদি এরকম দাম চলে তাহলে কৃষক বাঁচবে কিভাবে? সরকারের কাছে আমাদের একটাই দাবি, একটু পেঁয়াজের দিকে লক্ষ্য রাখার। হাটে আসলি পিস বলে যে আসসালামু আলাইকুম, দেশবাসীকে বলি পেঁয়াজের আর সরিষা বাজারে পেঁয়াজের আমদানি মোটামুটি, কিন্তু বাজার দরের হিসাবে আপনার এই চাষি ভাইদের খুব সমস্যা। আর একটু যদি বাজারটা একটু ভালো হয় এরা বিক্রি করতে হয়, সব কিছুরই দাম বেশি, যা কিনবার যাবে আমরা সবটারই দাম বেশি, কিন্তু বেচবার গেলে দাম নেই। এই জন্য আমার সরকারের উপর আহ্বান যে একটু চাষির দিকে একটু লক্ষ্য করো, আর কিছু বলার নাই। 300 টাকা মন কয়, আর সেই বাল আবার ভিডিও করে দেখা আমার ভালো গেলে আসলে বাজার সম্পর্কে কিছু বলার মতো পরিবেশ নেই। যে দাম যাচ্ছে পেঁয়াজের, এতে পেঁয়াজ বেচার থেকে বাড়ি নিয়ে যাওয়া অনেক ভালো ছিল। মানে অনেক সময় এসে দাঁড়ায় আছি, মানে দাম সেরকম কেউ দাম বলে না। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানে এত সার ফ্যাস জল পানি দিয়ে এই পেঁয়াজ জন্য খরচ পরে 50 টাকা বেচতে কেজি, আর সারের দাম হলে 50 টাকা কেজি, লাভ হবেন গাড়ি স্তরে। আর তেল 115 টাকা, 200 ডিজেল খরচ, টাকা তো পাওয়া যাচ্ছে না। শতাংশ 1000 উপরে খরচ, আর 500-600 টাকা। সেই এখন ঈদের কেনাকাটা আছে না, ঈদের কেনাকাটা সমস্যা। আমারে হইল কেন যে চাষ করে আমাদের বাড়িঘর বিক্রি করে ফেলার লাগতেছে। এখন সরকার কি করবে সেটা সরকার জানে। যদি দেশের কৃষক বাঁচাতে যায় তাহলে হইল কেন আমাদের ফসলের দাম বাড়াতে হবে, তাছাড়া কৃষক বাঁচবে না, কৃষক মারা যাবে। একটা 1 মন পিস বিক্রি করতেছে হইলে কেন 500 টাকা, তুলতি লাগতেছে 700 টাকা, দানার খরচ, তাহলে কৃষক বাঁচবে কীভাবে? সেই সরকারের অতি দ্রুত হলে কৃষকের প্রতি হলে নজর দিতে হবে। একজন মন্ত্রী বেতন পায় 1 লাখ টাকা, একজন হলে বেতন পায় হলে 40,000 টাকা, তার প্রতিদিন ইনকাম হচ্ছে 1000 টাকা। আর এটা কৃষক সারাদিন খাইতে পাচ্ছে হলে 500 টাকা, ফসলের কোনো দাম নাই, কৃষক বাঁচবে কীভাবে? বীজ চলতেছে না, সরকার এমন বীজ দিয়েছে, এবার ব্যাপারীরা কিনতে আইছে না, এমন অবস্থা কৃষকের। আটে নিয়ে এসে ফিরিয়ে নিয়ে যাও, বাড়ি যাওয়া লাগতেছে, ভ্যান ভাড়াই আসছে না, কৃষক বাঁচবে কি করি? না বিক্রি তো ঘরে রাখাও যাচ্ছে না, আবার কৃষকের চাষ করা লাগবে না, আবার পাট বোনা লাগবে না, কৃষক বাঁচবে কেমাইয়া? এই সরকারের হার শেষ করে দিল মানুষের, এই সরকার দরকার। 600 করে, 600-500 টাকা করে আপনার হচ্ছে। এখন পেঁয়াজ বেচতে 800-900, আমাদের ভাই পুষাচ্ছে না, বুঝছেন? যদি সরকার আমাদের পেঁয়াজের দিকে একটু মানে নজর দিত আর কি, তাহলে আমাদের একটু ভালো। একদমই নাই, সেই পিসের দাম বলানি লাগবে না। হ্যাঁ, কৃষক কিভাবে বাঁচবে? কতটা ক্ষতি হচ্ছে পেঁয়াজ? বিশাল আকার ক্ষতি আছে। নাঙ্গলের দাম, চাষের দাম, পানির দাম উঠতেইছে না, পরিবেশের দাম, তেলের দাম। হ্যাঁ, আমার পিজির দাম নাই, আমরা তো চাষি শেষ হয়ে গেলাম। আমার পিজির দাম দেওয়ার সরকারের কাছে আমি আবেদন করছি, পিজির দাম দুক আমারে, আমরা কি করে খাবো? সব পিজির দামই তো, তেল লবণ চিনি সবটার দামই বেশি, আমার পিজির দাম নাই। কৃষক কি করে খাবি? কত? হ্যাঁ কত? 900, 1000 না 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 ভিডিও করতেছে আমার পিজির দাম না, কি করবি? ব্যাপারীরা পিজির দাম দিচ্ছে না, সরকার দিচ্ছে না, আমরা চাষি মরি শেষ হয়ে গেলাম। আমার আর কিছু করে খাওয়ার কায়দা নাই, আমরা পথে বসে গেছি। কত এটা? কত এটা? 1000 দেন, 1000 দেন। 900 বেচবেন? না 900 বেচবেন না, না না না, আমাদের পিস না বিক্রি কি করবো আমরা?
আমরা কি করে খাবো? পিসের দাম না আছে, আমরা পিস বেচাই লাগবে কষ্ট হলে। হ্যাঁ, হাল খাতা পরিশোধ করে, হাল খাতা আমার পাহি মেলা পাহি, পিস বেশি আসছে না, আমরা কি করব? পেঁয়াজ 800 থেকে 900 কিনলাম আজ। 900, 950 ভালোটা কিনলাম। পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি প্রচুর আছে, কিন্তু পেঁয়াজের দামটা কমে যাচ্ছে। পেঁয়াজের দাম কম থাকে কৃষক, আমরা নিয়ে যাওয়া হইলেও বিক্রি করা পারতেছি না। যে পেঁয়াজের দামটা কম থাকায় কৃষক এবং পাইকাররা উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি জি জি। এমন অবস্থায় সরকারের কি ধরনের পদক্ষেপ? পেঁয়াজের দামটা একটু বাড়া দিলে ভালো হয়, মুকামে বেশি হলে আমরা বেশি দামে কিনবো। এই বাজারে হচ্ছে কি ধরনের পেঁয়াজের চাহিদা সবথেকে বেশি? এইলো দেশি পেঁয়াজের চাহিদা বেশি। দেশি পেঁয়াজের চাহিদা বেশি। এছাড়া ইন্ডিয়ান পেঁয়াজ হইলেও মুকামে নিয়ে গেলে 15-16 টাকা কেজি বিক্রি হয়। তো আজকে কত মনে টার্গেট ছিল? হ্যাঁ, আজকে কত মন পেঁয়াজ ছিল? এনে আজকে নিম্নত 10 গাড়ি পিস আমদানি হয়েছে। না মানে আপনার ব্যক্তিগতভাবে আপনি আমি 1 গাড়ি কিনবো। এক গাড়িতে কত টন? 200-300 মন। 200 মন তো জি জি। এখন পর্যন্ত কত টাকা কেনা সম্ভব হয়েছে? এখন বেশি কিনে নাই, 100 মন। তো এই যে পেঁয়াজ কৃষকরা যে পেঁয়াজ বিক্রি করতেছে এত স্বল্প মূল্যে লস দিয়ে, তো এতে কৃষকদের প্রতিক্রিয়াটা কেমন লক্ষ্য করতে পারছেন? কৃষক একটু দামটা বেশি পাইলে ভালো হয়। কত দেবো? 1000 দেবো কত? 910 টাকা। কয়কেন? হাজার কত? 10 টাকা। কত দেবো? তা লাগাবোই না, পিস লাগাবো না। এই পিস হলে শেখ হাসিনার বাসায় দিয়ে আসবো, তাই তো সব দিয়ে আসবো, যা হয় ওই 800 টাকা 900 টাকা আমার পিস বেশি, পিসির কিছুই থাকতেছে না। পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করেন, পিস ছাড়া তো কলার বাদাল আছে না, বাদাল দিয়ে বাজনা বাটা লাগবে, তাছাড়া উপায় নাই। আর লোটে ফেলা পিস দিয়ে আসে ব্যাপারীরা না, ব্যাপারীরা 800, 850, 900 টাকা দাম কয়। এক মোট পিস জমা থেকে লাগছে 1500 টাকা, খরচ আছে 1500 টাকা। কত দাম? চাচ্ছি তো 1020। দেখা যায় 1020 টাকা চাই, তাই কয় 800 টাকা। 10 টাকা 20 টাকা। তো এটা আপনাদের ক্ষতিটা কেমন হচ্ছে? ক্ষতি তো কিছু আছেই, ভালো ক্ষতি আছে। মূল্য পেতে হলে কত টাকা মন হওয়ার দরকার ছিল? ন্যায্য মূল্য পাতি হলে পর নিচে 1400 টাকা। পেঁয়াজের দাম গড়ে 500 টাকা চলতেছে, এভাবে চাষি বাঁচে না। আমরা খুব অসহায়ের ভিতরে রয়েছি, আমাদের পেঁয়াজের দাম বাড়াতে হবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ন্যূনতম পেঁয়াজ 1000 দেওয়া হোক।